আমাদের সিলেবাসেও আছে এটা দিয়ে রিয়াকশান, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কমা দিয়ে লেখ, কারণ এক্ষেত্রে তোদের আর 2 মিনিট, কারণ এক্ষেত্রে নেগেটিভ চার্জযুক্ত, নেগেটিভকে শর্টে মাইনাস ভি লিখবি, নেগেটিভ চার্জযুক্ত অ্যালকিল গ্রুপ পাওয়া যায়, নেগেটিভ চার্জযুক্ত অ্যালকিল গ্রুপ পাওয়া যায়, নেগেটিভ চার্জযুক্ত অ্যালকিল গ্রুপ পাওয়া যায় বলে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখ ক্যাপিটাল আর মাথায় মাইনাস, ক্যাপিটাল আর মাথায় মাইনাস বলে ব্র্যাকেট ক্লোজ কর। কমা দিয়ে লেখ, কমা দিয়ে লেখ, নিউক্লিওফাইল হিসেবে, নিউক্লিওফাইল হিসেবে, নিউক্লিওফাইল হিসেবে, নিউক্লিওফাইল হিসেবে আর মাইনাসের মারাত্মক বা গুরুত্বপূর্ণ একই ব্যাপার, মারাত্মক প্রভাব রয়েছে, মারাত্মক প্রভাব রয়েছে, ঠিক আছে। নিউক্লিওফাইল হিসেবে আর মাইনাসকে আমি মারাত্মক বা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এটা, এই জন্য গ্রিগনার্ড বিকারককে আর কিছু লিখতে হবে না, এই জন্য গ্রিগনার্ড বিকারককে কিন্তু আমি রিয়াকশন করে মিডিয়ামে ফেলে রাখতে পারি না, আমার ফার্দার অন্য স্টেপে রিয়াকশনগুলো করতে চলে যায়। কী কী রিয়াকশন করতে চলে যায় সেটা গ্রিগনার্ড বিকারক পড়লে বুঝবো। ওকে চল, তোদের টাইম শেষ, দে ওই ব্যাচের টাইম দিই, তোদের 2 মিনিটের ব্রেক, এখন খাতাগুলো নিয়ে নি, হয়ে গেছে। আর আমি যখন স্টার্ট করেছিলাম তখন 2 মিনিট আগে ছিল, দে 5 বেজে গেছে, তোর ওখান থেকে অ্যাঙ্গেলটা অন্য লাগছে ঘড়ি, দে সময় শেষ, ওই ব্যাচে টাইম দিই, এই ব্যাচেও দেবো না, বাকি 40 জনকেও টাইম দিই, কারণ ফার্স্ট পেজ বারবার নাম লিখ, এক্সাম নাম্বার লিখে দিস, কোর্স লাস্ট পার্সেন্ট এই তো 5% এই দেখ খাতা, এই সময় শেষ। কালকের ক্লাসটা আপলোড করে দেবো, দেখে নিস, ঠিক আছে, আজকে রাতের মধ্যে করে দেবো। পরের পরীক্ষার দিন পাঠিয়ে দিয়েছিলাম, 20 তারিখ হবে। তোদের লাস্ট এক্সামের খাতাটা নিয়ে যাস, নিয়ে যেত, এখন ব্রেক একটু দেবো। অনুজা লাস্ট এক্সামে পেয়েছি 14, ভুলগুলো দেখবি, আর প্রত্যেকটা এক্সামের ভিডিও সলিউশন পাঠিয়ে দেবো, ঠিক আছে। প্রিয়াঙ্ক পেয়েছি 5, ফেল করেছি। সিন্ধিনি পেয়েছি 15.5, আর হাইড্রোকার্বনের ওই কোশ্চেনটার অ্যান্সারটা পরের দিন ক্লাসে বলে দেবো। ঠিক আছে, বোঝা গেছে, চল। হ্যাঁ চলে যা, টাটা। তাহলে এই ছিল হচ্ছে আমার গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, ঠিক আছে, আমি গ্রিগনার্ড বিকারকটা বানিয়ে রাখলাম, এটা দিয়ে রিয়াকশন আমি পরে আসছি একটু। চল এবার ফিরে যাই হচ্ছে লুকাসের বিকারক, বার কর লুকাসের বিকারক, বার কর লুকাসের বিকারক। ওকে দেখ, লুকাসের বিকারক মানে কি বেসিক্যালি, লুকাসের বিকারক মানে হচ্ছে, হ্যাঁ ZnCl2 আর গাঢ় HCl, তোকে কিন্তু এটা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে জিজ্ঞেস করবে, প্র্যাকটিক্যাল যদি করবি না কিন্তু তোর কি তোর উচ্চ মাধ্যমিকের যে প্র্যাকটিক্যাল হবে না 15 নাম, সরি 30 নাম্বার, হ্যাঁ টাটা, ওই 30-এর মধ্যে তোকে দেখবি প্র্যাকটিক্যালের বাইরে থিওরি পার্ট থেকেও কিন্তু কোশ্চেন করে, কী কী পড়েছো সব কোশ্চেন করবে। দেখ লুকাসের বিকারক আমার তোর হচ্ছে কি ZnCl2 HCl, এখন এর মেকানিজম আমার তো নেই, চাইলে দেখাতে পারি কিন্তু দেখে তোর তো পরীক্ষাতে কোনো লাগছে না। এটা লুকাস রিএজেন্ট, ভালো করে চিনবি, এর কিন্তু মারাত্মক অ্যাপ্লিকেশন রয়েছে, প্রত্যেক বছরই কোশ্চেন আসে অলমোস্ট লুকাস রিএজেন্টের। প্রোডাক্ট আমার কী হয়েছিল RCl, সাইড প্রোডাক্ট নিয়ে আমার লাগবে না, কারণ সাইড প্রোডাক্ট জিজ্ঞেস করে না, ঠিক আছে। দেখ এই রিয়াকশানের মেকানিজম আমি যদি দেখি, চল তুই যদি দেখতে চাস আমি তোকে দেখাচ্ছি মেকানিজম দেখি, ঠিক আছে। তাহলে চল আমি মেকানিজম দেখাচ্ছি, মেকানিজম তোর পরীক্ষাতে দেবে না,
আগেই বলছি মেকানিজম পরীক্ষাতে দেবে না। চল আমি একটা সিম্পল একটা অ্যালকোহল নিয়ে স্টার্ট করছি। ধর আমার কাছে ছিল হচ্ছে এই মলিকুলটা CH3OH। দেখ CH3OH অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার, তার মানে কি মলিকুল, এটার নাম কি, এটার মিথানল। CH3OH মানে মিথানল বা মিথাইল অ্যালকোহল। ধর আমার কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল এটা CH3OH। এর মধ্যে আমি কাকে দিয়েছি, ZnCl2HCl। আচ্ছা ZnCl2 মানে কি বলতো, বেসিক্যালি জিঙ্ক +2 আর Cl-, তাই তো, জিঙ্ক +2 আর Cl-। দেখ আর HCl মানে H+ আর Cl-। ঠান্ডা মাথায় দেখ জিঙ্ক ZnCl2, Zn এর মাথায় আছে +2 চার্জ। জিঙ্কের অ্যাটমিক নাম্বার কত, পরমাণু ক্রমাঙ্ক জিঙ্কের পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, মুখস্থ করতে বলেছিলাম, কত বল বল, 30। Zn+2 ইলেকট্রনিক কনফিগারেশন কি বলতো, Zn+2 ইলেকট্রনিক কনফিগারেশন 1:1 বলতে হবে, একদম লাস্টে চলে যা। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন ডিতে 10 এক্স্যাক্টলি, তারপর তার আর তার মানে কি আলটিমেটলি D8 হবে না। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন বল, নর্মাল জিঙ্কের আগে ইলেকট্রনিক কনফিগারেশন বল, জিঙ্কের ইলেকট্রন কনফিগারেশন বল। 1s থেকে স্টার্ট করতে হবে না, 1 আমি বলে দিচ্ছি, 1s এর পার্টটা আমি বলেছি, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে তুই বল, সোজা পার্টটা আমি বললাম, তারপরটা বল। 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা ইলেকট্রন হয়ে গেছে, তারপরে বাকিটা তুই বল। তোরা যে এখনো 12টা ইলেকট্রন আছে এক্স্যাক্টলি, তারপর 4s2 3d10, ঠিক আছে, পাঠিয়েছিলাম গ্রুপে, লিখে রাখবি, তোকে পাঠিয়ে দেবো এগুলো, ওকে। তাহলে কী হলো, জিঙ্ক হচ্ছে বেসিক্যালি 4s2 3d10, 4s2 3d10 হচ্ছে নর্মাল জিঙ্ক। আচ্ছা Zn+2, তার মানে দুখানা ইলেকট্রন বেরিয়েছে, দুখানা ইলেকট্রন কোথা থেকে বেরোয় বলতো, 4s না 3d, কোথা থেকে আগে বেরোয়, 4s থেকে আগে বেরোয়, তার মানে এখান থেকে বেরিয়ে গেছে। দেখ আমার Zn+2 মানে এইটা বেসিক্যালি 4s0 3d10, তার মানে Zn+2 হচ্ছে এটা। দেখ 4s তো আমার ফাঁকা আছে পড়ে, তার মানে এখানে আবার ইলেকট্রন চাইলে ঢুকতে পারে, অবভিয়াসলি পারেই ঢুকতে, কোনো অসুবিধার কিছু নেই। তার মানে এই আমার ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে। বলতো যারা ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে তাদের কী বলে, লুইস অ্যাসিড, ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ছোটা রাসায়নিক সাম্য, লুইস অ্যাসিড লুইস বেস পড়েছিলি। তাহলে ZnCl2 আমার কী হিসেবে কাজ করতে পারে বলতো, লুইস অ্যাসিড। তাহলে এই রিয়াকশন আমি ZnCl2 জায়গায় অন্য কোনো লুইস অ্যাসিড দিলেও হবে, কিন্তু লুকাস বেসিক্যালি এইটা দিয়ে করেছিল বলে আমরা এটা দিয়ে করছি, বুঝতে পেরেছিস। তাহলে চল আমি এখানে দিচ্ছি কাকে, ZnCl2 লুইস অ্যাসিডের কাজ করছে। তাহলে মিডিয়ামের মধ্যে আমার কি আছে বুঝতে পারলাম, ZnCl2। আচ্ছা বলতো জিঙ্কের সাথে ক্লোরিনের বন্ড, ওটা কী টাইপের বন্ড, আয়নিক না কোভ্যালেন্ট। জিঙ্কের সাথে ক্লোরিনের বন্ড, জিঙ্ক হচ্ছে মেটাল, ক্লোরিন হচ্ছে নন মেটাল, তার মানে আয়নিক বন্ড, এক্স্যাক্টলি আয়নিক বন্ড। দেখ এখানে আমার কে কাকে ইলেকট্রন দেবে, ঠান্ডা মাথায় দেখ জিঙ্কের ইলেকট্রন দরকার, সিস্টেমে দেওয়ার মতন কি আছে বলতো, ও তো ভাই ও তো বানানোই আছে, ও তো আছেই বানানো। এই তখন দুজনকে মিশিয়েছি, জিঙ্কের ইলেকট্রন দেওয়ার মতন দেখ অক্সিজেনের মাথায় লোন পেয়ে আছে, অক্সিজেনকে দিতে পারে। তার মানে ফার্স্ট স্টেপে হচ্ছে আমার কী হবে, চল দেখি এখানে অক্সিজেন ছাড়া কেউ দেখ ইলেকট্রন দেওয়ার মতন আর নেই, ঠিক আছে। তার মানে কি হলো, অক্সিজেন আমার জিঙ্কে আমার ইলেকট্রন দিচ্ছে। জিঙ্কের মাথায় ছিল +2, মানে আমার 4s ফাঁকা হয়ে গেছিলো, এসের মধ্যে কটা ইলেকট্রন ধরে, দুটোই ধরে, জিঙ্কের আমার দুটো ইলেকট্রনই দরকার বেসিক্যালি, তার মানে অক্সিজেন দুটো ইলেকট্রন দিচ্ছে, বুঝতে পেরেছিস। তার আমার ফার্স্ট স্টেপ এটা হলো, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমি কী স্ট্রাকচার পাবো, এটা কিন্তু তোর এক্সাম পারপাসের জন্য নয়, কিন্তু এখান থেকে একটা ইনফরমেশন পাবো যেটা আমার এক্সাম পারপাসে লাগবে, বুঝতে পারছিস, একটা ইনফরমেশন আমার এক্সাম পারপাসে লাগবে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে কী স্ট্রাকচার পেলাম, দেখ এইটা CH3, দেখ অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিল, একটা দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ আসবে বলতো, প্লাস চার্জ, এক্স্যাক্টলি প্লাস চার্জ আসবে। আর অক্সিজেনের সাথে আবার জিঙ্কের বন্ড হবে, ঠান্ডা মাথায় দেখ জিঙ্ক আমার ইলেকট্রন পেলো, তাহলে অক্সিজেন আমার হচ্ছে প্লাস চার্জ, আর ZnCl2 এই পুরো সিস্টেমটা আমার ইলেকট্রন পেয়েছে, তাহলে এর মাথায় হবে ওভারঅল মাইনাস চার্জ। কেন, তার কারণ ভাই আগেও আমার সিস্টেমটা ওভারঅল নিউট্রাল ছিল, তো এবার আমার সিস্টেমটা ওভারঅল নিউট্রালই থাকবে, স্বাভাবিকভাবে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের ফর্মুলা। এইবারে দেখ ভালো করে দেখবি, অক্সিজেন ইলেকট্রন দেয়, অক্সিজেনের ইলেকট্রন দেওয়ার পরে অক্সিজেন বলতে অ্যাকচুয়ালি কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, হাইলি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন বা অক্সিজেন বা ফ্লুরিন এরা তো ইলেকট্রোনেগেটিভ, এদের অ্যাকচুয়াল টেন্ডেন্সি কি বলতো, ইলেকট্রন টেনে নেওয়ার, তার মানে নিজের কাছে ইলেকট্রন রাখতে চাইবে। তাহলে অক্সিজেন হচ্ছে কোন টাইপের জানিস, অক্সিজেন বা নাইট্রোজেন, এরা ইলেকট্রনটা দেয়, দিয়ে হেল্প করে ফার্স্টে, দেওয়ার পরে এবার অনুশোচনা করে। কিসের অনুশোচনা ভাই, ও তো ইলেকট্রোনেগেটিভ, ওর মাথায় ইলেকট্রন থাকা উচিত ছিল, ও তো দিয়ে দিয়েছে, তার মানে কি বলতো দেবে আবার টেনেও নেবে, ক্লিয়ার। দেবে অন্য কাউকে, টানবে টাকার উপর, এবার দেখ টানাটা গিয়ে অন্যের উপর পড়বে। কেন, তুই ভাব সাপোজ অক্সিজেন আমার জিঙ্কে ইলেকট্রন দিয়েছে, তাহলে আমার কী হলো ভাই, অক্সিজেনের সাথে জিঙ্কের বন্ড ফর্ম হবে, তাহলে অক্সিজেনের কাছে এখন কী অপশান আছে, কোথা থেকে টানবে, দেখ ঠান্ডা মাথায় দেখ অক্সিজেনের কাছে তিনখানা অপশান, আইদার OH বন্ড থেকে টানতে পারে, বা OC বন্ড থেকে টানতে পারে, বা OZN বন্ড থেকে টানতে পারে। দেখ অক্সিজেন যদি আমার জিঙ্ক থেকে ইলেকট্রন টেনে না, তাহলে তো আগের ভার্সানে ফিরে যাবো, তাহলে তো আমার রিয়াকশন মিডিয়ামের কোনো নতুন কিছু লাভ হবে না, তাই তো। অবভিয়াসলি রিয়াকশন আমার চাই কি সবসময় সামনের দিকে প্রসিড করতে, তাহলে আমার এই অপশন কাটা জিঙ্কের থেকে টানতে পারছে না এই মুহূর্তে। তাহলে অক্সিজেনের কাছে সেকেন্ড অপশন কি,
হাইড্রোজেন বা মিথাইল, যার কাছ থেকে ইলেকট্রন পাবে ভালো তার কাছ থেকে টানবে। দেখবি তুই ক্লাস 11-এ পড়েছিলি মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, আচ্ছা না প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্টের জন্য মিথাইল আমার ইলেকট্রন ঠেলে দেয়, তার মানে আমার কী হলো বলতো, এদিকে দেখ এই যে ভাই এখানে যে সিও বন্ডের যে দুখানে ইলেকট্রন, যেহেতু মিথাইলের প্লাস আই এফেক্ট ও তো ঠেলে দিচ্ছে ইলেকট্রন, তার মানে আমার কী হলো বলতো, এই দুটো ইলেকট্রন আমার অক্সিজেন নিজের কাছে টেনে নিল, হেল্প করলো কে, মিথাইলের প্লাস আই এফেক্টটা আমার হেল্প করলো, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝলি? তাহলে আমি এখান থেকে কী পেলাম, দেখ আমি এখান থেকে পেলাম হচ্ছে এই জিনিসটা বেসিক্যালি। কার্বনের মাথায় এখন তাহলে কটা ইলেকট্রন, বেসিক্যালি তিনটে বন্ড, আর কার্বন আমার ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে কার্বনের মাথায় কোন চার্জ হবে, প্লাস চার্জ, CH3 প্লাস, আর বাকি পার্টটা কী হবে, দেখ সিও বন্ড গেছে ভেঙে, তাহলে বাকি পার্টটা আমার হচ্ছে দেখ এই জিনিসটা, অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার ছিল, আরও একটা ফিরে পেয়েছে, আর ZnCl2 এর মাথায় তো মাইনাস ওভারঅল হয়ে বসে আছে। ভালো করে দেখ আমি যেটা পেলাম, এই যে জিনিসটা পেলাম, কার্বনের মাথায় প্লাস চার্জ, এটাকে কী বলে, কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে কী তাকে কী বলে, কার্বোক্যাটায়ন, এক্স্যাক্টলি। তার মানে আমার কী হলো বলতো, মিডিয়ামের মধ্যে কার্বোক্যাটায়ন জেনারেট করলে তা মারাত্মক ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে লেখ লুকাস বিকারক যোগ করার ফলে, তুই মেকানিজম কি লিখছিস না এই খাতায়, লিখে তাহলে পরীক্ষা বলে কেটে লিখবি, কারণ পরীক্ষা আসে না এই মেকানিজম, পরীক্ষার সময় তুই পড়ে গেলি বোকার মতন, লাভ হবে না কোনো, পরীক্ষা বলে কেটে দে, তার মানে পরীক্ষাতে এই মেকানিজম আসবে না, কিন্তু কোন ইনফরমেশন আছে সেটাই আমি তখন লিখছি, নিচে লেখ নোট বলে লেখ, লুকাসের বিকারক যোগ করলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, এইটা মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক কনক্লুশন আসতে চলেছি, কোশ্চেন কিন্তু আসে এখান থেকে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, তাহলে আমার এখানে কার্বোক্যাটায়ন পেলাম, এইবারে পরের স্টেপে কী হবে, দেখ ওই যে ভাই আমার ZnCl2HCl, দেখ এর মধ্যে আমি কার হিসাব দেখিয়েছি, ZnCl2 হিসাব তো দেখালাম এতক্ষণ, মিডিয়ামের মধ্যে আমার HClও পড়ে আছে, HCl মানে কি, H প্লাস আর Cl মাইনাস, তোর কী মনে হয় এই প্লাসের সাথে কে এসে জুড়বে, H প্লাস না Cl মাইনাস, কে জুড়বে বল প্লাসের সাথে, Cl মাইনাস, এক্স্যাক্টলি, তার মানে দেখ আমার এর সাথে এসে জুড়বে কে, HCl এর মধ্যে থাকা Cl মাইনাসের সাথে জুড়বে, আমি এখান থেকে প্রোডাক্টটা কী পাবো, CH3Cl, হ্যাঁ ভাই লুকাস রিএজেন্ট অ্যাড করলে আমি তাই পেয়েছিলাম, দেখ আর ওইচের মধ্যে ZnCl2HCl দিলে ওইচের জায়গায় Cl লেগে যায়, হ্যাঁ তাই হয়েছে, দেখ ওইচের জায়গায় আমার Cl লেগে গেছে, বুঝতে পেরেছিস? আর বাকি পার্টটা কী হবে, বাকি পার্টটার হিসাব চলতে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা বোঝা গেল CH3Cl কীভাবে পেলাম, ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটাই আমার কার্বোক্যাটায়নটা ফর্ম হলো, হয়েছে? আচ্ছা বাকি পার্টটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি, দেখ এটা তোকে আঁকতে হবে না বাকি পার্টটা, আর আমি HCl এর মধ্যে Cl মাইনাসের হিসাব দেখালাম, তাহলে HCl এর মধ্যে H প্লাসটা তো এখন আছে, তো H প্লাসটা কোথায় যাবে চল দেখি, আমার মিডিয়ামের মধ্যে H প্লাস আছে, আচ্ছা বলতো H প্লাসের মধ্যে কটা ইলেকট্রন থাকে, H প্লাসে কটা ইলেকট্রন থাকে, 0টা ইলেকট্রন, তার মানে H প্লাসের কটা ইলেকট্রন দরকার, কটা ইলেকট্রন থাকে H প্লাসের, দুটো, হিলিয়ামের মতন হতে যাবে তো দুটোই দরকার, দেখ এই যে ভাই আবার সেই সিনারিও, এদিকে তাকা, মিডিয়ামের মধ্যে A আছে আর H প্লাস আছে, H প্লাসের দরকার দুটো, অক্সিজেন তো ভাই সেই টাইপের লোক, দেওয়ার পরে অনুশোচনা হবে, তাহলে অক্সিজেন কী করবে বলতো, হাইড্রোজেনকে ইলেকট্রন দিল, চল আমি তোকে জাস্ট দেখাচ্ছি, এগুলো তোর আসবে না পরীক্ষাতে, তাহলে অক্সিজেন আমার কী করলো, এই ইলেকট্রন দিল H প্লাসকে, তার মানে কী হলো বলতো, অক্সিজেনের সাথে H এর বন্ড হলো, H ছিল প্লাস, পেয়ে গেল ইলেকট্রন, তাহলে H হয়ে যাবে নিউট্রাল, অক্সিজেন ইলেকট্রন দিল, তাহলে অক্সিজেনের মধ্যে আসবে প্লাস চার্জ, এটা আমার ফর্ম হবে, এবারে দেওয়ার পরে অনুশোচনার গল্প হলে কী হবে, দেখ অক্সিজেন কার থেকে টানার চান্স আছে, আইদার H-এর থেকে টানবে বা জিঙ্কের থেকে টানবে, তাই না? তাহলে এবার দেখ H-এর থেকে টানলে তো ঠিক আমি আগের ভার্সানটাতে ফিরে যেতাম, ওটা করে তো লাভ নেই, তাহলে এইবারে লাস্ট স্টেপে কী হলো বলতো, ও জিঙ্কের থেকে টেনে ফিরে পেলো হচ্ছে বেসিক্যালি লোন পেয়ার, আবার ফিরে পেলো, তাহলে প্লাস চার্জ আমার নিউট্রাল হয়ে গেল, আর ZnCl2 মাইনাস চার্জ দিতে বেসিক্যালি ফিরে গেল, তাহলে আমি কী ফিরে পেলাম বলতো, ওয়াটার আর ZnCl2 আমি ফিরে পেলাম, বুঝতে পেরেছিস, ওয়াটার আমি পেয়েছি আর ZnCl2 ফিরে পেলাম, এত অবধি ক্লিয়ার? একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখ, আমি রিয়াকশান শুরুর আগেও ZnCl2 দিয়েছিলাম, আমি ফিরেও পেলাম ZnCl2, তার মানে তুই বল এই যে ZnCl2 আমি যদি ফিরে পাই, এ তো আমার আরেকটা মলিকুলের সাথে রিয়াকশান করতে বেরিয়ে চলে যাবে, তাহলে দেখ রিয়াকশানে আমার ZnCl2 কি প্রচুর অ্যাড করতে হবে না, কম অ্যাড করলেই হয়ে যাবে, তার কারণ কি ও তো আমি ফিরে পাচ্ছি আবার রিয়াকশান হওয়ার পরে, বলতো যারা রিয়াকশান হওয়ার পরে এরকম ফিরে পাওয়া যায় তাদেরকে কী বলে, ক্যাটালিস্ট, বেসিক্যালি ক্যাটালিস্ট মানে অনুঘটক, তার মানে ZnCl2 হচ্ছে এই রিয়াকশান আমার ক্যাটালিস্টের কাজ করছে, ও নিজের কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু রিয়াকশানটা করে দিয়ে বেরিয়ে চলে গেল, বুঝতে পারছিস? তাহলে ZnCl2 হচ্ছে এই রিয়াকশানে আমার অনুঘটক বা ক্যাটালিস্টের কাজ করছে, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে কার্বোক্যাটায়নের আমি রোলটা কি এবার আমি দেখব, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে অ্যালকোহল থেকে
ক্লোরো অ্যালকেন বানাতে হলে আমি কিভাবে করব, চারটে মেথড আমার কাছে ছিল। সবচেয়ে বেস্ট মেথড কোনটা ছিল, SaCl2 পিরিডিন আর লুকাসের বিকারক দিয়ে আমি পারবো করতে। বোঝা গেছে এত অবধি? চলে এইবারে তাহলে আমি বুঝলাম হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম হয়। এখন তুই বল কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কী ছিল, কার বেশি কার কম? এক্স্যাক্টলি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এইবারে দেখ যে মেকানিজম আমি যদি দেখি, দেখ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে কার্বনে OH লেগেছিল সেই কার্বনের মাথাতেই প্লাস্টার জেনারেট হচ্ছে, তাই তো? যে কার্বনে OH ছিল সেই কার্বনের মাথাতেই প্লাস্টার জেনারেট হচ্ছে, তাই তো? দেখতে পাচ্ছিস? তাহলে এই ইনফরমেশন থেকে চল এবার একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে আসবো। তাহলে খাতায় হেডিং দিতে পারিস, লেখ হেডিং দে, জায়গা আছে তো? লেখ হেডিং দে, অ্যালকোহলের পৃথকীকরণ। অ্যালকোহলের পৃথকীকরণ। অ্যালকোহলের পৃথকীকরণ। অ্যালকোহলের পৃথকীকরণ। অ্যালকোহলের পৃথকীকরণ। ঠিক আছে? আচ্ছা দেখি ব্যাপারটা কি। ধর আমার কাছে ল্যাবে একটা তোর ওয়ার্কিং বেঞ্চের উপরে, বিরাট হাই স্কুলের ওয়ার্কিং বেঞ্চ দেখবি ধুলো পড়ে আছে। এনিওয়েজ তোর 3খানা বিকার আছে, হ্যাঁ 3টে বিকারের মধ্যে তো ধর 3খানা অ্যালকোহল আছে, 3টে অ্যালকোহলই কালারলেস, 3টে অ্যালকোহলই স্মেল সেম। হ্যাঁ যাদের কাছে সবার স্মেল সেমই হবে অ্যালকোহলে, 3টে অ্যালকোহলই কালারলেস। চল তাহলে আমি আঁকছি হচ্ছে, তুইও খাতায় পাশাপাশি আঁক 3টে অ্যালকোহল। ফার্স্ট কন্টেনারে ধর তোর আছে হচ্ছে এই মলিকুলটা CH3 CH2OH। সেকেন্ড কন্টেনারে ধর তোর আছে হচ্ছে এই মলিকুলটা CH3 CHOH CH3। আর থার্ড কন্টেনারে আছে হচ্ছে ধর এই মলিকুলটা CH3 CCH3 আর এটা OH। তাহলে 3টে কন্টেনারে 3টে অ্যালকোহল লিখেছিস, 3টে অ্যালকোহল, 3টেই সাপোজ আমার কালারলেস। একটা মিনিট, তিনটে কন্টেনার আমার 3খানা অ্যালকোহল আছে, 3টেই কালারলেস। এবারে ধর তোকে বলেনি ভাই কোন কন্টেনারে কোন অ্যালকোহল আছে, তোকে বলেনি, তুই জানিস না কোন কন্টেনারে কোন অ্যালকোহল আছে, কিন্তু বলেছে ভাই 3টের মধ্যে কোনো একটাতে আছে এটা, কোনো একটাতে আছে ওটা, কোনো একটাতে আছে সেইটা। ঠিক আছে, তুই কীভাবে বুঝবি কোনটায় কত ডিগ্রি অ্যালকোহল আছে বা কোনটায় কোন অ্যালকোহল আছে, কীভাবে বুঝবো? আমার কাছে রিয়েজেন্ট লিমিটেড, আমার কাছে কোনো ভাই মাস স্পেকট্রোস্কোপি নেই যে আমি মলিকুল ফেললে ও আমার মলিকুলের স্ট্রাকচার দেখিয়ে দেবে। মাস স্পেকট্রোমিটারের দাম 8-9 কোটি টাকা দাম। তো বিরাট স্কুলের ল্যাবে 8-9 কোটি টাকা আছে, বিরাট স্কুলের পুরো বিল্ডিং বিক্রি করলে অত টাকা উঠবে না। ঠিক আছে, তাহলে কীভাবে করব দেখি চল। যখনই এরকম পৃথকীকরণ করতে দেবে না তোকে, আমি রিয়েজেন্ট কমন রিয়েজেন্ট নেবো। মানে কি বলতো, এমন একটা রিয়েজেন্ট নেবো হয়তো সেই রিয়েজেন্টটা এর সাথে রিয়াকশান করে কিছুটা বানাবে, ওর সাথেও কিছু একটা করে বানাবে, বা ওর সাথে কিছু একটা করে বানাবে। এখন কী বানাবে, তার 3জনই স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল কালারলেস, প্রোডাক্টও ধর আমি পেলাম কালারলেস। এই রিয়াকশান করে তো আমি কোনো পৃথকীকরণ করতে পারবো না। তুই যা ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল করেছিলি তো, প্র্যাকটিক্যালে তুই এমন কোনো প্র্যাকটিক্যাল করেছিলি যেখানে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল কালারলেস, প্রোডাক্টটা হলো কালারলেস? দেখবি একটাও না। তো সব কিছু তো ক্লাস 11 বেসিক্যালি আইডেন্টিফিকেশনই করতে হতো, কোনটা ক্যাটায়ন হবে কোনটা অ্যানায়ন হবে কী হবে। দেখবি সব করে তোর আইদার স্মেল জেনারেট হতো, বা কালার চেঞ্জ হতো, বা প্রেসিপিটেট তুই পেতিস। তার মানে যখন শনাক্তকরণ পৃথকীকরণ করতে হবে, আমি সেই সমস্ত রিয়াকশানগুলোই করবো যেগুলোতে আইদার আমার কালার চেঞ্জ হবে, স্মেল পাবো, বা বাস্ট করে উড়ে যাবে ল্যাব, বা হচ্ছে তোর কী হবে বলতো প্রেসিপিটেট পড়বে, এই ধরনের কিছু একটা। এই ধরনের আমি রিয়াকশান নেবো। আগেও কালারলেস ছিল, পরেও কালারলেস থাকলে আমি কী করে বুঝবো এই যে ফর্ম হলো কি না? বুঝতে পেরেছিস? তার মানে পৃথকীকরণ মানে কিন্তু আমাকে বুঝতে হবে কমন রিয়াকশান করবো, কোথাও কালার হবে কোথাও কালার হবে না। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এই দেখ, আমি তো এতক্ষণ ধরে যে ওই লুকাসের বিকারকের যে পুরো মেকানিজম দেখলাম, ওই অ্যালকোহল থেকে ক্লোরোঅ্যালকেন ফর্ম হলে আমার কী হয় জানিস, মিডিয়ামটায় অ্যালকোহল থেকে ক্লোরোঅ্যালকেন ফর্ম হলে আমার মিডিয়ামটা না অস্বচ্ছ হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। তাহলে অ্যালকোহল ধর তোর মিডিয়ামের মধ্যে ছিল, স্টার্টিং ম্যাটেরিয়াল ধর অ্যালকোহল ছিল, তুই ওর মধ্যে লুকাসের বিকারক অ্যাড করলি, কী হবে? যদি আমার ক্লোরোঅ্যালকেন ফর্ম হয় তাহলে আমার মিডিয়ামটা হয়ে যাবে হচ্ছে ঘোলাটে বা অস্বচ্ছ। এটাই পুরো প্রসেসটার জন্য আমার হয়। বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? তাহলে এবার তুই ভাব, যে কন্টেনারে আমার ক্লোরোঅ্যালকেন ফার্স্ট ফর্ম হবে সেখানে আমার কী হবে, ঘোলাটে বা অস্বচ্ছতা তাড়াতাড়ি আসবে। আর যেখানে ভাই দেরি করে হবে সেখানে ঘোলাটে অস্বচ্ছতা বা দেরি করেই আসবে স্বাভাবিকভাবে। ক্লিয়ার? বুঝেছিস? আচ্ছা এইবারে দেখ, 3টে কন্টেনারে আমার 3টে অ্যালকোহল আছে। ওই কন্টেনার থেকে আমি যে ওই কন্টেনারের অ্যালকোহল থেকে আমি যে কার্বোক্যাটায়নটা পাবো ওটা কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি এক্স্যাক্টলি। এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। কীভাবে বুঝবো অ্যালকোহল কত ডিগ্রি, কীভাবে বোঝে? দেখ ভাই, ওইচটা যে কার্বনের সাথে লেগেছে, হ্যালো অ্যালকেন যেভাবে বুঝতাম ঠিক সেইভাবেই। হ্যালো অ্যালকেন কত ডিগ্রি কীভাবে বুঝি? হ্যালোজেনটা কোন কার্বনের সাথে লেগেছে সেটা কটা কার্বনের সাথে লেগে আছে। দেখ এখানে
অ্যালকোহল OH যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে? 3টে। তার মানে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে খাতায় লেখ এটা 3 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমার 3টে কন্টেনারে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 3খানা অ্যালকোহল আছে। আমি 3টের মধ্যেই অ্যাড করলাম কি লুকাসের রিয়েজেন্ট, মানে লুকাসের বিকারক। তাহলে এটার মধ্যে শর্টে লিখছি এলআর, মানে লুকাস রিয়েজেন্ট। পরীক্ষাতে লিখলে নাম্বার পাবি না, তোকে লিখতে হবে রিয়েজেন্টটা। সেকেন্ডটার মধ্যে লিখছি এলআর, থার্ডটাতেও লিখছি হচ্ছে এলআর। মানে 3টে কন্টেনারে আমি দিয়ে দিয়েছি লুকাসের রিয়েজেন্ট। প্রথম কন্টেনারে আমি কি পাবো বলতো? তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা থেকে আমি কি পাবো? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ছবিটা আঁকি, CH3CH2 এর মাথায় প্লাস। ওকে, মাঝের কার্বনে মাঝের কন্টেনারটায় কি পাবো? OH-টাকে সরিয়ে ওই কার্বনের মাথায় প্লাস নিচ্ছি। তার মানে মাঝের কার্বন পাবো এটা CH3CH প্লাস CH3, বুঝলি? আর লাস্ট কন্টেনারে কি পাবো? OH বার করে দিয়ে আমি পেলাম হচ্ছে 3খানা CH3, আর কার্বনের মাথায় হচ্ছে আমার প্লাস চার্জ। এই আমি 3খানা কন্টেনারে পেলাম। বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার সবার? 3টে কন্টেনার এটাই পাবো। দেখ ভাই, ওখানে আমি কি পেলাম? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে পেলাম 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে পাবো হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে ওই কন্টেনারে আমার যেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তুই বল এর তো স্টেবিলিটি ভাই এর থেকে বেশি, এর আবার এর থেকে বেশি। তার মানে 3টের মধ্যে কোন কার্বোক্যাটায়নটা ফার্স্ট ফর্ম হবে? যে বেশি স্টেবল সেই ফার্স্ট ফর্ম হবে। তার মানে যেখানে আমার 3 ডিগ্রি অ্যালকোহল ছিল সেখান থেকে আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা ফার্স্ট পাবো, আর যেখানে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ওখান থেকে আমি কার্বোক্যাটায়নটা স্লো পাবো। আর 2 ডিগ্রি তো মাঝামাঝি হচ্ছে, বুঝতে পারছিস? তাহলে তুই ভাব, এখানে আমার ফার্স্ট ফর্ম হয়ে গেছে, তাহলে এবারে তো Cl- গিয়ে অ্যাটাক করবে, এখান থেকে আমি ক্লোরো অ্যালকেনটা তাড়াতাড়ি পাবো। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহলটা যে কন্টেনারে ছিল সেখানে লুকাস রিয়েজেন্ট দিলে ওই কন্টেনারটা আমার সবার ফার্স্ট ঘোলা হয়ে যাবে। তারপরে এটা হবে, তারপরে হচ্ছে এটা। বুঝতে পেরেছিস? বুঝেছিস? তাহলে 3 ডিগ্রিতে আমার সবার ফার্স্ট হবে, 2 ডিগ্রিতে তারপরে হবে, 1 ডিগ্রিতে তারপরে হবে। বোঝা গেল? এবার কোনটা কতক্ষণে হয়েছে লিখবো, পরীক্ষাতে আমাকে এটা লিখতে হবে কোনটা কতক্ষণে হবে। তাহলে আলটিমেট প্রোডাক্টটা আমার কি হচ্ছে? তুই এত দেখেছিস তো কার্বোক্যাটায়ন? 3টে থেকে আবার একটা করে অ্যারো দে। আমি এখানে ডাইরেক্ট প্রোডাক্টটা লিখে দিচ্ছি। তাহলে এখানে আমি ফাইনাল প্রোডাক্ট বললাম এটা, বুঝতেই পারছিস? প্লাসের সাথে ওখানে Cl-টা লেগে যাচ্ছে, মাঝেরটাতে প্রোডাক্ট পাবো হচ্ছে এটা, আর ফার্স্টেরটাতে প্রোডাক্ট পাবো হচ্ছে এটা। বুঝলি? ঠিক আছে, 3টেতে আমি 3টে প্রোডাক্ট পাবো, প্লাসে গিয়ে মাইনাসটা লাগবে, Cl মাইনাস গিয়ে এর প্রোডাক্টগুলো পাবো। তাহলে 3টে কন্টেনার, এই 3খানা প্রোডাক্ট দেখে ফেল। দেখেছিস প্রোডাক্ট হয়ে গেছে? 3টে কন্টেনার আমি 3খানা ক্লোরো অ্যালকেন পেয়েছি। হয়েছে? বুঝেছিস? আচ্ছা, এইবারে দেখ তো বেসিক্যালি যেটা আমি পেলাম, অবজারভেশনটা কী হবে? লেখ এই 3 ডিগ্রির করেসপন্ডিং প্রোডাক্টটা নিচে লেখ। 3 ডিগ্রি করেসপন্ডিং প্রোডাক্টটা নিচে মানে একদম ডান দিকে লিখছিস। লেখ দ্রবণটি তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে যায়। দ্রবণটি তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে যায়, এটাকে ইংলিশে বলে কি? ইনস্ট্যান্ট টার্বিডিটি। দ্রবণটি তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে যায়, মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে? কোনো কোনো বইতে আছে তৎক্ষণাৎ, কোনো কোনো বইতে আছে 1 থেকে 2 মিনিট, একই ব্যাপার। এটা ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করে বলতো? এই ভাই কার্বনের সাথে অ্যালকিল গ্রুপগুলো কে লেগেছে তার উপরে, স্বাভাবিকভাবে। পরেরটা লেখ 2 ডিগ্রিটা, মানে মাঝখানে যেটা লিখেছি সেটা নিচে লেখ। দ্রবণটে, আচ্ছা দ্রবণটি কোনো বইতে আছে 5 থেকে 8, কোনো বইতে আছে 6 থেকে 7, কোনো বইতে আছে 9 থেকে 10, অ্যাভারেজ 5 থেকে 8 লিখে তুই নাম্বার পাবি। ঠিক আছে? তাহলে মাঝেরটা নিচে লেখ, দ্রবণটি 5 থেকে 8 মিনিট পরে ঘোলাটে হয়। দ্রবণটি 5 থেকে 8 মিনিট পরে ঘোলাটে হয়, লিখলি? দ্রবণটি 5 থেকে 8 মিনিট পর ঘোলাটে হয়। ঠিক আছে? আর এইটা লেখ, এদিকে দেখো 1 ডিগ্রিটা। এবার 1 ডিগ্রিটা রিয়েল লাইফে কতক্ষণ পরে হয়? 48 ঘন্টা পরে। ঠিক আছে? 48 ঘন্টা পরে যেহেতু হয় ভাই, এতক্ষণ তো কারোর ধৈর্য নেই, স্কুলে তো ল্যাবে তালা দিয়ে চলে যাবে। তুই 2 দিন পরে এসে দেখবি ঘোলাটে হবে। তো এটাকে কী লেখে বলতো? এটাকে লেখে হচ্ছে রুম টেম্পারেচারে দ্রবণটি ঘোলাটে হয় না। মানে নো টার্বিডিটিটাকে শুনে নে, নো টার্বিডিটি আর রুম টেম্পারেচার। তার মানে বাংলায় কী লিখবো? রুম টেম্পারেচারের বাংলা কি? দরকার নেই বাংলা। রুম টেম্পারেচার মানে বুঝতেই পারছিস, ঘরের তাপমাত্রায়। ঠিক আছে? তাহলে লেখ, এটা লেখ, রুম টেম্পারেচারে ঘোলাটে হয় না। রুম টেম্পারেচারে ঘোলাটে হয় না। রুম টেম্পারেচারে ঘোলাটে হয় না, বুঝলি? রুম টেম্পারেচারে ঘোলাটে হয় না। ক্লিয়ার? তাহলে দেখ, তোকে যদি পরীক্ষাতে কেউ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যে কোনো অ্যালকোহল দিয়ে বলে শনাক্তকরণ করো বা পৃথকীকরণ করো, আমি এই লুকাসের বিকারক অ্যাড করে করবো। কীভাবে আসে কোশ্চেন? উচ্চ মাধ্যমিকের কোশ্চেন লেখ, লেখ কোশ্চেন লেখ, লেখ পৃথকীকরণ করো। এটা উচ্চ মাধ্যমিক এসছে, পৃথকীকরণ করো। ইংলিশটা কি? ডিফারেন্সিয়েট বিটুইন
আচ্ছা কী কী মলিকুল লেখ, নাম লেখ মলিকুলের, যেভাবে এসেছিলো সেভাবেই বলছি, পৃথকীকরণ করো। লেখ প্রপান, পয়রফলা পয়াকার ন, প্রপান ড্যাশ টু ড্যাশ অল অল এবং এবং অল অল এবং প্রপান ড্যাশ ওয়ান ড্যাশ অল, প্রপান ড্যাশ ওয়ান ড্যাশ অল, এটার নাম হচ্ছে প্রপানল। ঠিক আছে, প্রপান ওয়ান অল মানেই প্রপানল। ওয়ান তো আর কেউ লেখে না, ওই জন্য প্রপান ওয়ান অলকে তুই প্রপানলও বলিস। ঠিক আছে, আচ্ছা এবার একটা মিনিট এইদিকে দেখা, প্রপান টুয়েলভ প্রপানলে আমি আসছি পরে। আগের যে মলিকুলটা এঁকেছিলাম না, দেখ এখানে আমি একটা গ্রুপ এঁকেছি। কোন গ্রুপ বলতো? এদিকে দেখা, কার্বনের সাথে 3টে মিথাইল লেগে আছে আর কার্বনের একটা হাত সাপোজ ফাঁকা, আমি দেখ ওইটাকে ইন্ডিকেট করেছি। এই গ্রুপটার নাম লিখে রাখতো, তার মানে কার্বনের সাথে 3খানা মিথাইল, কার্বনের একটা হাত ফাঁকা, চিনে রাখতে হবে। কার্বনের সাথে 3টে মিথাইল, কার্বনের একটা হাত ফাঁকা, যেভাবে মার্ক করলাম তুই এভাবে মার্ক করে রাখতে পারিস। কার্বনের সাথে 3খানা মিথাইল, কার্বনের একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম হচ্ছে লেখ টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইল, কার্বনের সাথে 3টে মিথাইল, কার্বনের একটা হাত ফাঁকা, এটার নাম কি? টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল। ঠিক আছে, শর্টে আরও লেখা যায়, শর্টে আরও কি লেখা যায়? টার্ড বিউটাইল। টার্ড বিউটাইল। ঠিক আছে, টয়াকার টয়রেফ, টার্ড বিউটাইল লেখা যেতে পারে। তো টারশিয়ারি বিউটাইল, টার্ড বিউটাইল তুই বুঝে গেলে এটা চিনে রাখতে হবে কিন্তু। ওকে, তাহলে এই মলিকুলটার তাহলে নাম কী হবে বলতো? দেখ এদিকে তাকা, যেটা আমি এঁকেছিলাম 3 ডিগ্রি অ্যালকোহল হিসেবে, এটা টারশিয়ারি বিউটাইল আর ওর সাথে অ্যালকোহল লেগে আছে, তাহলে কি হবে? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে এই মলিকুলটার নাম কি? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। সোজা কথা, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। ঠিক আছে, ক্লিয়ার? দেখ ওখান থেকে আমি লুকাসের ডিএজেন্ট অ্যাড করে যে প্রোডাক্টটা পেয়েছিলাম, এটার তাহলে নাম কী হবে? এদিকে তাকা, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, কারণ CH3Cl এর নাম হয় মিথাইল ক্লোরাইড, তাহলে এটার নাম কী হবে? টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, বুঝলি? তাহলে টারশিয়ারি বিউটাইল চিনে রেখেছিস, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, বোঝা গেল? তাহলে এখন যে কোশ্চেনটা দিয়েছি, প্রপান টুয়েলভ, তুই আগে খাতায় আগে প্রপান টুয়েলভ আর প্রপান অলের ছবি আঁক, প্রপান টুয়েলভ আর প্রপান ওয়ান অলের ছবি আঁক। প্রপান টুয়েলভ আর প্রপান ওয়ানের ছবি আঁক, দেখেছিস? প্রপান টুয়েলভ প্রপান ওয়ান। যদি না আঁকতে পারিস তাহলে নিজেকে প্রশ্ন কর, মার্চ এপ্রিল মাস 2 মাস টাইম পেয়েছিলি পড়াশোনা করার বাড়িতে, কেন পড়িস না? আমি পেয়েছি না আমাকে স্যার, প্রশ্ন করলে উত্তরও পেয়ে যাবি। দেখেছিস প্রপান ওয়ান আর প্রপান টুয়েলভ কীভাবে ছবি আঁকবো? ছবি আঁকার টেকনিক জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রপান টুয়েলভ আগে আঁকছি। প্রপ মানে বুঝছি 3খানা কার্বন, তাহলে 3খানা কার্বন পরপর দিয়ে দেবো। টুয়েলভ আছে, তাহলে প্রপান টুয়েলভের মধ্যে প্রপের পার্ট শেষ। প্রপ মানে 3খানা কার্বন দেওয়ার পরে আমার যেদিক থেকে ইচ্ছে 1 2 3 দিয়ে দেবো। 2 নম্বর কার্বনে দেখা আছে দেখ অল, অল মানে অ্যালকোহল, তাহলে 2 নম্বর কার্বনে একটা OH ঝুলিয়ে দিলাম। তাহলে আমার এখন প্রপ পার্ট শেষ, টুয়েলভ শেষ, পড়ে আছে কি আন। আন মানে কি বলতে বেসিক্যালি অ্যালকেনের, অ্যালকেনের আন। ওটা তো অ্যাকচুয়ালি প্রপান টুয়েলভ না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রপেন টুয়েলভ। ঠিক আছে, বানানো হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। প্রপান টুয়েলভের অ্যাকচুয়ালি ইংলিশ স্পেলিং দেখবো, প্রপান ড্যাশ টু ড্যাশ অল। প্রপের পার্ট মানে 3খানা কার্বন শেষ, টুয়েলভ শেষ। এনটা আমার কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে অ্যালকেনের থেকে, অ্যালকেনের থেকে আসে হচ্ছে এনটা। তার মানে কি ভাই? লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই, সিঙ্গেল বন্ডই আছে। এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে, কারণ কি একটা হাত ছিল, বাকি 3টে হাত ফাঁকা, 3টে লাগবে। এই কার্বনে একটা, তার কারণ 3টে হাত ভর্তি, একটা ফাঁকা, এই কারণে 3টে। বুঝে গেছি, এটা হচ্ছে আমার প্রপান টুয়েলভ। প্রপান ওয়ানের স্ট্রাকচার সিমিলারতে আমি আঁকছি। প্রপ মানে 3খানা কার্বন, দিলাম আমি 1 2 3 নাম্বারিং। ওয়ান অল মানে 1 নম্বরে লাগলো OH, হয়ে গেল। শুধু পড়ে আছে এন। ঠিক আছে, তাহলে এন মানে কি? লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই, সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো। তাহলে এইখানে 3 নম্বর কার্বন লাগছে 3টে হাইড্রোজেন, 2 নম্বরে লাগছে 2টো হাইড্রোজেন। না রে ভাই, 3 নম্বর কার্বন বলে 3টে লাগছে না, এর একটা হাত ফাঁকা ছিল, 3টে ফাঁকা ছিল বলে 3টে হাইড্রোজেন লাগলো। আর এখানে 2 নম্বরে 2টো হাইড্রোজেন, এখানে কটা লাগবে? এখানেও 2টো। তাহলে হচ্ছে আমার প্রপান ওয়ান অল, এটা হচ্ছে প্রপান টুয়েলভ। দুখানা স্ট্রাকচার, বুঝলি? বুঝেছিস? খুব ভালো কথা। তাহলে এখন আমি এদের মধ্যে সেপারেট করবো কীভাবে? কী বুঝছিস বলতো? এটা কত ডিগ্রি অ্যালকোহল? কত ডিগ্রি? আর ওটা 1 ডিগ্রি। তার মানে কী হবে? কীভাবে সেপারেট করবো? এইমাত্র পড়েছি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। অ্যান্সারটা কীভাবে লিখবো? তাহলে আমি এখন তোকে অ্যান্সার লেখার অ্যাপ্রোচটা দেখাচ্ছি। ঠিক আছে, তুই পরীক্ষাতে ক্লাস 11-এ প্র্যাকটিক্যাল লিখতিস না, ওই যে এক্সপেরিমেন্ট, অবজারভেশন আর রিভার্স, মানে হচ্ছে পরীক্ষা পর্যবেক্ষণের সিদ্ধান্ত, এক্স্যাক্টলি ওইভাবেই লিখবো। ঠিক আছে, কীভাবে লিখবো? সিম্পলি আমি 3খানা কলাম করছি। দেখ,
ফার্স্ট কলামের উপরে লিখছি, এটা একটা কলাম করেছি, এই যে কলাম, ব্যাস। প্রথমটার উপরে লিখবো বিক্রিয়ক বা বিকারক, ঠিক আছে? আর পরেরটাতে এটা, পরেরটাতে ওটা, বুঝলি? তাহলে একটাতে আমি লিখছি বিকারক, আরেকটাতে দিলাম ওই মলিকুলটা, আর এটাতে ওই মলিকুলটা। বিকারকটা আমি কি দিচ্ছি সবার ক্ষেত্রেই লিখতে হবে, তোকে লুকাসের বিকারক শুধু লিখলে হবে না, রিএজেন্টটা লিখতে হবে কিন্তু। তাহলে কি দিচ্ছি, লেখ অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, আর কি ছিল, গাঢ় HCl, তাই না? অ্যানহাইড্রাস জেরেনসিয়ালটার কনসেন্ট্রেটেড HCl, এটা তো আমার লুকাসের বিকারক। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl এটা লিখবো, এইটা লিখে তারপরে তুই লুকাসের বিকারক লেখ, কিন্তু শুধু লুকাসের বিকারক লিখলে হবে না, তুই রিএজেন্টটা লিখতে হবে, বুঝতে পারছিস? তাহলে বিকারকের মধ্যে এটা লিখে তারপরে তুই ব্র্যাকেটের মধ্যে লিখে দিবি লুকাসের বিকারক। তোকে না কথায় কিছু লিখতে হবে না, জানিস তো, যে এর মধ্যে এসব যোগ করা হলো, ওসব করা হলো। এরকম যদি টেবিউলার ফর্মে দেখাতে পারিস, টেবিলের মতন, তাহলেও তোর হবে, অবশ্যই হবে, ঠিক আছে? তাহলে হয়ে যায় টেবিউলার ফর্মে। টেবিল দিয়ে কেন দেখাই বলতো, টেবিল দিয়ে কিছু শো করলে না চোখে পড়ে সহজে ডেটাগুলো। তাহলে এটা হচ্ছে আমার হয়েছে লুকাসের বিকারক। অবজারভেশনটা আবার ডাইরেক্ট লিখবো, কী লিখবো, 2 ডিগ্রি। তাহলে আমার কী হবে বলতো, কী হবে এখানে, দ্রবণটি 5 থেকে 8 মিনিটের মধ্যে ঘোলাটে হয়। তাহলে লেখ, এখানে লেখ, তোকে প্রোডাক্ট লিখতে হবে না, লেখ দ্রবণটি 2 ডিগ্রি নিচে অবজারভেশনে লিখছিস, দ্রবণটি 5 থেকে 8 মিনিটের মধ্যে ঘোলাটে হয়। আর পরেরটা লিখছিস দ্রবণটি ঘরের তাপমাত্রায়, রুম টেম্পারেচারে লিখতে পারিস, কাটবে না কোনোতেই। দ্রবণটি ঘরের তাপমাত্রায় মানে এই ঘরের উষ্ণতায় ঘোলাটে হয় না, ঘোলাটে হয় না, বোঝা গেল? আচ্ছা, বুধবার সকালবেলা না, তো 10টা অবধি পড়াই, বুধবার সকালে এই সকালবেলাটা 3 ঘন্টা পড়াবো, ঠিক আছে? 11টা অবধি, ওকে, আগে থেকে বলে দিলাম। তো বুধবার কি পড়া থাকে এরপরে? থাকে তোর পড়া বুধবার? এখন তো স্কুল খোলেনি, তাহলে এই জন্য 8টা থেকে চলছে এখন, 8টা থেকে 11টা। খাওয়াবো না কিছু, হ্যাঁ, এখন, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার, লিখেছিস? আচ্ছা দেখ, এটার অ্যান্সার কিন্তু এইরকম যেন না হয়। কীরকম অ্যান্সার? সাপোজ অনেকে অ্যান্সার লেখে, কী লেখে, 0 পাবি। অনেকে লেখে কি বলতো, প্রপান 2 হলে OH লেগে আছে দ্বিতীয় কার্বনে, প্রপান 1 হলে OH লেগে আছে প্রথম কার্বনে, সুতরাং এরা আলাদা। এই ভাই, এসব লিখলে হবে? এটা তো একটা ক্লাস 5-এর বাচ্চা বলবে, এটা স্ট্রাকচার, ওটা স্ট্রাকচার আলাদা। তোকে পৃথকীকরণ করো মানে ধরে নিতে হবে কেমিক্যালি পৃথকীকরণ করছি, কেমিক্যালি ডিস্টিংগুইশ করবো, বুঝলি তো? তোকে কিন্তু কোশ্চেনের উপরে বলবে না রাসায়নিকভাবে পৃথকীকরণ করো, তোকে ধরেই নিতে হবে রাসায়নিকভাবেই চলছে, বুঝলি? তাহলে এইভাবে